আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। মির্জা আব্বাস, আপনারা মির্জা আব্বাসের কথা জানেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রচুর লেখালেখি, বিভিন্ন ট্রল, জোকস, কমেডি। মির্জা আব্বাস একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত, পলিটিশিয়ান হিসেবে পরিচিত। যদিও এই সময় এসে তার এই বৃদ্ধ বয়সে তার নামকে ব্যঙ্গ করে বলা হয়েছে চান্দা আব্বাস। মির্জা বাদ দিয়ে চান্দা শব্দ জুড়ে দিয়ে আব্বাস, চান্দা আব্বাস। তিনি ঢাকায় বিশাল আধিপত্য বিস্তার করেন, চাঁদাবাজি করেন। আর একজন ছিল সাদেক হোসেন খোকা, তিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। মির্জা আব্বাসও অবিভক্ত ঢাকার স্বল্প সময়ের জন্য মেয়র ছিলেন। তিনি মন্ত্রী ছিলেন একাধিকবার। তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা। কিছুদিন আগে আপনারা জেনেছেন যে পিনাকি ভট্টাচার্য কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন তাকে বলে। তিনি রাষ্ট্র নিয়ে ভাবেন, ইতিহাস নিয়ে স্টাডি করেন, একজন বিপ্লবী ব্যক্তি। পিনাকি ভট্টাচার্য তিনি বিভিন্ন নথি বের করে দেখিয়েছেন যে মির্জা আব্বাস আসলে মির্জা বংশের নয়। তিনি এফিডেভিট করে তার নামের সাথে মির্জা বসিয়েছেন, তার বাপ দাদার নামের সাথে মির্জা ছিল না। তিনি মির্জা বংশের নন। তাদের বাড়ি কিশোরগঞ্জ, সেটা আমরা আগেও জানতাম। পিনাকি ভট্টাচার্যের আগেই আমরা বহু আগে জানতাম যে তার বাড়ি কিশোরগঞ্জ। এবং তার পিতার আর্থিক অবস্থা খুব বেশি বড় ছিল না, নর্মাল পজিশন ছিল, এটা আমরাও জানতাম। তবে তিনি বিস্তারিত নথিগুলো বের করে ব্যাখ্যা করেছেন মানুষের সামনে। তো এখন এই চান্দা আব্বাস তিনি মন্ত্রী থাকাকালে, মেয়র থাকাকালে, বিএনপি নেতা থাকাকালীন তিনি ঢাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করেন। সেই হিসেবে তার নাম চান্দা আব্বাস দেওয়া হয়েছে। এখন চান্দা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তিনি সম্প্রতি নারীদের উদ্দেশ্যে বলেছেন, যদি বিএনপিকে ভোট না দেন তাহলে আপনারা সেই পতিতাই রয়ে যাবেন। চিন্তা করেছেন, বাংলাদেশের কোটি কোটি নারী, পুরুষ অর্ধেক, নারী অর্ধেক। বরং অনেক অনেক হিসাবে দেখা যাচ্ছে যে পরিসংখ্যানে নারীর সংখ্যা বেশি। তাদেরকে উদ্দেশ্য করে বলছে না, সে ধানের শীষে ভোট চাচ্ছে বিএনপির পক্ষে। এখন ধানের শীষে যদি ভোট না দেওয়া হয় তাহলে সব নারীরা নাকি পতিতাই থেকে যাবে। এখন এই কথা কোন পরিপ্রেক্ষিতে বললো? জামাত ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, আপনারা জানেন। বঙ্গভবনের একজন কর্মকর্তা তার সাথে জড়িত, এবং তাকে সম্প্রতি গ্রেফতারও করা হয়েছে, আমরা দেখেছি। এটা মামলা হয়েছে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে গ্রেফতার করেছে। এটা যে হ্যাক হয়েছে সেটা জামাত ইসলামের আইটি বিভাগ থেকে শনাক্ত করা হয়েছে, এটা এভিডেন্স প্রকাশ করা হয়েছে, মামলা হয়েছে, এবং বঙ্গভবনের সেই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি না সেটা তাকে রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদ করে আসল তথ্য বের হবে কিনা। দিল্লি তাকে কিভাবে পরিচালিত করেছে, সঙ্গে দিল্লি যুক্ত কিভাবে, বা আওয়ামী লীগ, বিএনপি, বামরামরা কিভাবে এর সাথে যুক্ত হয়েছিল। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হতে পারলো? হ্যাক হয়ে সেখানে নারীদেরকে পতিতা, কর্মজীবী নারীদেরকে পতিতা লিখে ছেড়ে দিয়েছিল হ্যাকাররা, সেই বঙ্গভবনের কর্মকর্তা। এর সঙ্গে বিএনপির যে তৈয়ব জড়িত, আমরা জেনেছি যে তৈয়ব হচ্ছে বিএনপির তথ্য বিভাগে কাজ করে। এখন বর্তমানে উপদেষ্টার সহকারী উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্ভবত আছে, যদি ভুল না হয়ে থাকে। তো বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন, দিল্লি এখানে জড়িত, এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এটা সবার কাছে খোলাসা হলো। যদিও 300 টাকা মাথা পিছু বস্তির নারীদেরকে ঠিক করে মিছিলে এনেছিল জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে মিছিল করার জন্য, ঝাড়ু মিছিল, সেই টাকাটা পর্যন্ত নারীদেরকে বিএনপি পেইড করে নেয়। তো এখন এটা হচ্ছে একটা ষড়যন্ত্র জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে, এখন বিএনপি দেখতেছে জামাত ইসলাম ক্ষমতা এসে যাচ্ছে, ভোটে প্রচুর জনপ্রিয়তা, পপুলারিটি তাদের বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে।
এই আতঙ্কে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের মতো চরম ফিয়ার কাজ করতেছে, তারা তার এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে। জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মতন একজন ব্যক্তি নারীদেরকে পতিতা বলবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? মোটেও নয়। তো এটা বিএনপি প্রপাগান্ডা চালিয়েছে, ষড়যন্ত্র করেছে, এটা প্রমাণিত। এখন ওই কথাটাকেই ধরে নিয়ে মির্জা আব্বাসের বউ আফরোজা আব্বাস নারীদেরকে বলতেছেন, আপনারা দানের শীষে ভোট না দিলে আপনারা পতিতা থেকে যাবেন। নাউজুবিল্লাহ। তো এই হচ্ছে বিএনপির নেতাদের স্ত্রীদের ক্যারেক্টার, তাদের চরিত্র, তারা কোন লেভেলের নারী বা মানুষ বা অ্যানিমাল, এটা এখান থেকে বুঝে নেন। আমরা কোন বাংলাদেশে আছি, রাজনীতির নামে আসলে কারা বিএনপি আওয়ামী লীগ যারা আছে এতদিন বাংলাদেশকে চালিয়ে আসছে, বাংলাদেশের সরকারের ছিল, বাংলাদেশ সরকারের দায় দায়িত্বে ছিল, বাংলাদেশকে কিভাবে এরা লুটেপুটে খেয়েছে, কিভাবে দিল্লির দালালি করেছে, আপনারা সবকিছুই জানেন। আমাদের বিপ্লব করতে হয়েছে, আমাদের ত্যাগ, আমাদের হাজার হাজার ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছে। আজকে সেই বাংলাদেশ বিরোধী শক্তি মাথাচড়া দিয়ে উঠেছে। তারা যখনই দেখছে যে বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামিক শক্তি রাষ্ট্র ক্ষমতা এসে যাচ্ছে, সরকার গঠন করবে, বিজয়ী হবে, এটা আজ করতে পেরে তারা অস্থির হয়ে উঠেছে, তারা মাতাল হয়ে গেছে। এদের হাত থেকে বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা রক্ষা করুক। আসসালামু আলাইকুম।